একবার বুক ঢিপঢিপ করা একটা দৃশ্য কল্পনা করুন তো। দেশের প্রতিটি বাজারে জিনিসের দাম আগুন। আপনার পকেটের টাকার মান দিন দিন কমছে। ব্যাংকগুলো বলছে তাদের ভল্টে টাকা নেই। ব্যাংকগুলোর ভল্টে জমে আছে ঋণ খেলাপির পাহাড়। ঠিক এই ভয়ঙ্কর সংকটের সময় দেশের সব টাকা পয়সার পাহারা দেওয়ার চাবিটা তুলে দেওয়া হলো কার হাতে জানেন? কোনো বড় অর্থনীতিবিদ না, কোনো অভিজ্ঞ সরকারি আমলাও না। বাংলাদেশের 53 বছরের ইতিহাস তছনছ করে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসিয়ে দেওয়া হলো একজন পুরো দোস্তর ব্যবসায়ীকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে মানুষটি নিজে ব্যবসা করে বড় হয়েছেন, আজ তার হাতেই ন্যস্ত হলো পুরো দেশের অর্থনীতির ভাগ্য। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগ নিয়ে এখন সারা দেশে তোলপাড়। কেউ বলছেন এটি এক চরম সাহসী ও বৈপ্লবিক সিদ্ধান্ত, আবার অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ, এটি কি কোনো ভয়ঙ্কর জুয়া? কেন একজন আমলা বা অর্থনীতিবিদকে বাদ দিয়ে একজন কর্পোরেট টাইকুনকে বসানো হলো টাকার পাহাড়ের পাহারাদার হিসেবে? আজ আমরা এই রহস্যের ময়না তদন্ত করব। জানাবো কেন বিশ্বজুড়ে এই নিয়োগ বিরল এবং মোস্তাকুর রহমানের আগমনে আপনার পকেটের টাকার মান বাড়বে নাকি কমবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা অর্থনীতির সেই ব্ল্যাক বক্স খুলতে যাচ্ছি যা আগে কেউ খোলেনি। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি 2013 সালে যুক্তরাজ্য এক বিশাল চমক দেখিয়েছিল। তারা তাদের কেন্দ্রীয় ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল মার্ক কার্নিকে, যিনি ছিলেন একজন কানাডীয় নাগরিক। ইতিহাসে সেটি ছিল বিরল। একই ব্যক্তি দুটি ভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। কিন্তু লক্ষ্য করুন, মার্ক কার্নি ছিলেন একজন তুখোড় অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অভিজ্ঞ খেলোয়াড়। বিশ্ব মন্দার সময় কানাডাকে টেনে তোলার সাফল্যই তাকে ব্রিটিশদের আস্থা এনে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের এই চমক সম্পূর্ণ আলাদা। এখানে কোনো অর্থনীতিবিদ বা অভিজ্ঞ ব্যাংকার নন, বরং একজন আপাদমস্তক ব্যবসায়ী এলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চেয়ারে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি জাপান বা দক্ষিণ কোরিয়ার দিকে তাকালে দেখবেন সেখানে গভর্নররা সাধারণত অভিজ্ঞ আমলা বা প্রথিতযশা অর্থনীতিবিদ নন। কারণ কেন্দ্রীয় ব্যাংক কোনো সাধারণ অফিস নয়, এটি একটি দেশের অর্থনীতির লাস্ট লাইন অফ ডিফেন্স। মোস্তাকুর রহমানের এই নিয়োগ তাই শুধু একটি খবর নয়, এটি একটি আন্তর্জাতিক বিস্ময়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একজন ব্যবসায়ী কি আইনিভাবে গভর্নর হতে পারেন? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী। সেখানে গভর্নর নিয়োগের জন্য কোনো সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত অভিজ্ঞতার কঠোর তালিকা দেওয়া নেই। সরকার যাকে উপযুক্ত মনে করবে তাকে 4 বছরের জন্য নিয়োগ দিতে পারবে। আইনি বাধা নেই ঠিকই, কিন্তু প্রশ্নটা নীতির। কেন্দ্রীয় ব্যাংকের কাজ শুধু টাকা ছাপা নয়, এর মূল কাজ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার নিয়ন্ত্রণ, মুদ্রানীতি প্রণয়ন এবং দেশের সব বাণিজ্যিক ব্যাংকের উপর কড়া নজরদারি করা। যখন একজন ব্যবসায়ী নিজেই এই ব্যবস্থার অংশ ছিলেন, তিনি কি পারবেন নিজের কমিউনিটির উপর কড়া চাবুক চালাতে, নাকি রক্ষকই ভক্ষক হওয়ার পুরনো ভয় আবার জেঁকে বসবে? কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদটি আসলে একটি আগুনের উপর বসার চেয়ার। 60 ও 70-এর দশকে যখন যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছিল, তখন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পল ভলকার শক্ত হাতে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে বাঁচিয়েছিলেন। ভারতের সাবেক গভর্নর রঘুরাম রাজন বলেছিলেন, গভর্নর শুধু ব্যাংকের প্রধান নন, তিনি পুরো অর্থনীতির ঝুঁকি ব্যবস্থাপক। মোস্তাকুর রহমানের সামনে এখন হিমালয় সম চ্যালেঞ্জ। একদিকে ডলার রিজার্ভ রক্ষা করা, অন্যদিকে IMF এর কঠিন সব শর্ত পূরণ করা। সবচেয়ে বড় সমস্যা হলো আস্থা। সাধারণ মানুষ এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে। ঋণ খেলাপির পরিমাণ কয়েক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একজন ব্যবসায়ী হিসেবে মোস্তাকুর রহমান হয়তো লাভ ক্ষতির অঙ্ক ভালো বোঝেন, কিন্তু মুদ্রাস্ফীতির মতো জটিল সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সামলাতে কি শুধু ব্যবসায়িক জ্ঞান যথেষ্ট? এখানে আবেগ নয়, তথ্য আর গাণিতিক বিশ্লেষণই শেষ কথা। কেন সরকার একজন ব্যবসায়ীকে বেছে নিল? এর পেছনে দুটি জোরালো সম্ভাবনা আছে। প্রথমত, ব্যাংক খাতের দীর্ঘদিনের দুর্বলতা এবং অনিয়মগুলো ব্যবসায়ীদের নখদর্পণে থাকে। একজন ব্যবসায়ী খুব ভালো করে জানেন কেন বড় বড় গোষ্ঠী ঋণ ফেরত দেয় না, কিভাবে LC জালিয়াতি হয় এবং কোথায় টাকা পাচার ঘটে। চোর ধরতে গেলে যেমন চোরের বুদ্ধি বুঝতে হয়, হয়তো সরকার ভাবছে ব্যবসায়ীদের মানসিকতা বুঝতে একজন ব্যবসায়ী সেরা। দ্বিতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার দ্রুততা।
আমলারা সাধারণত লাল ফিতার দৌড়াতে সিদ্ধান্ত নিতে দেরি করেন, কিন্তু একজন ব্যবসায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। তবে মুদ্রা নীতির ক্ষেত্রে এই দ্রুততা অনেক সময় বিপজ্জনক হতে পারে। সুদের হার যদি 1% এদিক ওদিক হয়, তবে কয়েক কোটি মানুষের জীবনযাত্রার ব্যয় বদলে যায়। মোস্তাকুর রহমান কি পারবেন তার ব্যবসায়িক সত্তাকে পেছনে ফেলে দেশের সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে? কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা নির্ভর করে তার স্বাধীনতার উপর। যদি সরকার বাজেট ঘাটতি মেটাতে দেদারসে টাকা ছাপাতে বলে কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে চাপ দেয়, গভর্নর কি সরকারের চোখে চোখ রেখে না বলতে পারবেন? বাংলাদেশ ব্যাংক অর্ডারের 38 ধারায় বলা আছে, গভর্নরকে বছরে অন্তত একবার সংসদীয় কমিটিতে মুদ্রানীতির রিপোর্ট দিতে হবে। বাস্তবে গত কয়েক দশকে এটি কখনো হয়নি, অর্থাৎ জবাবদিহি ও স্বাধীনতার মাঝে বড় এক শূন্যতা রয়েছে। মোস্তাকুর রহমান যদি সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হন, তবে এই নিয়োগ হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আর যদি তিনি ব্যবসায়িক দৃঢ়তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী করেন, তবে তিনি হবেন অর্থনীতির দাতা। বর্তমান বাংলাদেশ IMF-এর ঋণের উপর নির্ভরশীল। তাদের শর্ত হল ব্যাংক খাতে স্বচ্ছতা আনা এবং খেলাপি ঋণ কমানো। আন্তর্জাতিক দাতা গোষ্ঠী যখন দেখবে একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, তখন তাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, স্বার্থের সংঘাত তৈরি হবে না তো? যদি স্বচ্ছতা প্রমাণ করতে না পারেন, তবে বিদেশি বিনিয়োগ ও ঋণ প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। বাজারের সিগন্যাল খুব দ্রুত কাজ করে। সামান্য ভুল পদক্ষেপ শেয়ার বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের আস্থার ভিতে ফাটল ধরাতে পারে। বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে মোস্তাকুর রহমানের নিয়োগ একটি টার্নিং পয়েন্ট। আমরা এতকাল অর্থনীতিবিদ আর আমলাদের শাসন দেখেছি, যারা হয়তো তত্ত্বগতভাবে দক্ষ ছিলেন কিন্তু বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। এখন আমরা দেখছি একজন প্র্যাকটিক্যাল ব্যবসায়ীকে। এটি কি নতুন কোনো দৃষ্টিভঙ্গি আনবে, নাকি নীতি নির্ধারণে সংঘাত তৈরি করবে? সাফল্য বা ব্যর্থতা শুধু মোস্তাকুর রহমানের উপর নির্ভর করছে না, এটি নির্ভর করছে তিনি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন তার উপর। যদি কেন্দ্রীয় ব্যাংক সত্যি স্বাধীন হয়, তবে এই রিস্কি এক্সপেরিমেন্ট সফল হবে। অন্যথায় প্রভাবশালী গোষ্ঠীর চাপে এটি একটি আস্থা করে নিক্ষিপ্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, একজন ব্যবসায়ীর হাতে কি দেশের অর্থনীতির চাবিকাঠি নিরাপদ? মোস্তাকুর রহমানের এই নিয়োগ কি আসলেও কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি এটি ব্যাংক খাতকে আরও ঝুঁকির মুখে ফেলবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অর্থনীতির এমন সব বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।